ঠিক আছে, তাহলে আমরা কি দেখছিলাম যে যদি কোনো একটা যদি আমরা ভেক্টরগুলোকে ক্রম অনুসারে মানে এবং দিককে সূচিত করি। ক্রম অনুসারে মানে আমি যেটা বলতে চাইছিলাম, ওয়ের সাথে এবি, এবির সাথে বিসি, বিসির সাথে সিডি, এটা একই ক্রমে রয়েছে। তাহলে ক্রম অনুসারে গৃহীত যদি বাহুগুলোকে ভেক্টর দ্বারা সূচিত করি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, অর্থাৎ এরা দেখো এরকম ক্লকওয়াইজ যাচ্ছিল, সরি এটা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিল। এখানে দেখো একে আমরা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে যাচ্ছি, তার মানে এর উল্টো দিকে, এদের সাথে এই উল্টো দিকে আছে। বিপরীত ক্রমে গৃহীত যে বাড়তি বাহু অর্থাৎ অতিরিক্ত যে বাহুটা এলো, সেই অতিরিক্ত বাহুটা এই বহুভুজটার ভেক্টরের লব্ধির এবং মান এবং দিককে সূচিত করবে। তার মানে এটা কতগুলো বাহু পাবো না, আমি সবসময় n সংখ্যক যদি ভেক্টর নিই, n সংখ্যক যদি ভেক্টর হয় তাহলে বহুভুজটা কত হয়ে যাবে, বহুভুজটা হয়ে যাবে n+1। যদি আমার 5টা ভেক্টর থাকে তাহলে 6 নাম্বার যে ভেক্টরটা হবে মানে বাহুটা হবে সেটা হয়ে যাবে ভেক্টরটার লব্ধির মান এবং দিক। যদি 7টা ভেক্টর থাকে তাহলে 8 নম্বর হবে বাহুটা। এবার কিভাবে আমরা পাবো, এর ব্যাখ্যাটা আমরা কি করে পাবো? পরীক্ষার সময় কোশ্চেন দেয় যে দেখাও ভেক্টরের ত্রিভুজ সূত্রের প্রয়োগ করে আমরা বহুভুজ সূত্র পাই। এখানে দেখো যে ছবিটা এঁকেছিলাম, ওবির সাথে এরকম 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 করে আমরা ভেক্টরগুলো পেয়েছিলাম। এটা যদি বলি যে ও এ বি সি ডি, তাহলে এই ওডি যে ভেক্টরটা, এই ওডিটা হচ্ছে এখানে লব্ধি আর ভেক্টরটা। দেখো তুমি ভালো করে লক্ষ্য করে যে ও এ আর এ বি, ও এ আর এ বি এই ভেক্টর দুটোর লব্ধি যদি আমি টানি, আমি যদি এটাকে গ্রিন কালার দিয়ে লিখি, তাহলে দেখো এই ও এ আর ওবি ভেক্টরের লব্ধি হচ্ছে ছোট হাতের r1 বললাম, এটা সমান a প্লাস বি। এই দুটো ভেক্টরের লব্ধি এটা a প্লাস বিটা। কেন না, এটা ত্রিভুজ কমপ্লিট হয়ে গেছে। আমি যদি বাকিটা বাদ দিই, এটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার ও এ আর এ বি এটা উল্টো দিকে বিপরীত বাহু, তাহলে এখানে হচ্ছে a প্লাস বি। সেরকম এখন এই যে বাহুটা হয়ে গেল এই r1 ভেক্টরটা, এই r1 ভেক্টরটা হয়ে গেল তখন কি না, এখানে সি ভেক্টর যেটা রয়েছে তার সাথে দুটো সন্নিহিত বাহু, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে আরেকটা অন্য ভেক্টর, সেটা কি হয়ে গেল না এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবারে বাকি রইল কি না, এখানে ডি ভেক্টরটা আছে এখানে থাকলে, তাহলে দেখো এই যে 8টা এটা সমান হয়ে যাবে এরকম একই রকম ভাবে, এটা একটা ত্রিভুজ হয়ে গেল, এই দুটো সন্নিহিত বাহু, এই সরি ক্রম অনুসারে গৃহীত বাহু, তাহলে এটা বিপরীত বাহু, তাহলে এখানে কি হয়ে গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়ে গেছে। এটা কিন্তু দেখো বারবার আমরা এখানে একবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, তার রেজাল্টটাকে এখানে আরেকবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, তার রেজাল্টটাকে আরেকবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, তার রেজাল্টটাকে আরেকবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, অর্থাৎ বারবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা বহুভুজ সূত্রটা পাচ্ছি। অর্থাৎ বহুভুজ সূত্রটা কি, বহুভুজ সূত্রটা হচ্ছে ত্রিভুজ সূত্রেরই একটা বিকল্প রূপ বা বারবার ব্যবহৃত রূপ একটা। এখন এরপর আমাদের এগুলো বহুভুজ সূত্র সংক্রান্ত বিষয়গুলো গেল। এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে ভেক্টরের বিভাজন, ভেক্টরকে বিভাজিত করা। তো ভেক্টরকে বিভাজিত করা জিনিসটা কি না, ভাঙা। বিভাজন কথার অর্থ হচ্ছে ভাঙা। আমরা এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলো ছিল ভেক্টরের সব সংযোজন, অর্থাৎ ভেক্টরের যোগ করছিলাম। একাধিক ভেক্টরকে আমরা একসাথে যোগ করতে চাইছিলাম, সেই তার যোগফলটা একটা পাচ্ছিলাম। এবার আমি সেকেন্ডলি যেটা করতে চাইছি সেটা হচ্ছে ভেক্টরের বিভাজন। ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজনটা কি না, আমরা এর আগে
লব্ধি ভেক্টরের কথা বলেছিলাম, যে লব্ধি ভেক্টর কোনটা, যদি দুই বা ততোধিক ভেক্টরকে আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে তাদের যে যোগফলটা, সেই যোগফলটা একটা ভেক্টর দ্বারা মান এবং দিকে সূচিত করে, তাহলে সেটা ছিল লব্ধি ভেক্টর। এখন ধরো আমি এরকম একটা ভেক্টর নিচ্ছি, যে ভেক্টরটা হচ্ছে, আমি বলছি ও এ হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে আর। এই আর ভেক্টরটাকে আমি কি করতে চাইছি, আমি দুটো ভাগে বিভাজিত করতে চাইছি। এই প্রত্যেকটা ভাগকে এমনভাবে করব, যেমন ধরো আমি সংখ্যা আছে একটা 5 সংখ্যাটাকে আমি এমনভাবে করব যাতে করে তাদের যোগফলটা, মানে আমি যদি দুটো সংখ্যাতে ভাঙি তাদের যোগফলটা ওটাই থাকবে, কিন্তু আরও একটা শর্তকেও মেনে চলবে। যেমন ধরো আমি যদি এরকম করে বলি যে স্যার আমি তো এরকম করে লিখতে পারি 4 যুক্ত 1 সমানও লিখতে পারি, আর 3 যুক্ত 2 সমানও লিখতে পারি, কোনটা নেব? তাহলে দুটো ভাঙতে পারি, কিন্তু দুটোকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে তাদের দিক এবং মান দুটোকেই ঠিক রাখে। তাহলে সবসময় আমি এরকম 4 যুক্ত 1টাকে নিতে পারবো না, পারতে পারি, 3 যুক্ত 2টাকে নিতে পারি। আবার হয়তো শর্ত সাপেক্ষে, যেমন আমি যদি বলি যে একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে তখন এখানে আমার এরকমভাবে করা যেতে পারে। তাহলে আমাদের এখানে কিভাবে এটাকে ভাঙবো, ধরো এখানে আমি এই দিক বরাবর এটাকে ভাঙছি, যে এইখান থেকে আমি ধরে নিচ্ছি যে ভেক্টরটাকে দুটো উপাংশে ভাঙলে একটা হচ্ছে ও থেকে এম পর্যন্ত যদি বাড়াই, তাহলে এই দিকে ওয়েভ হচ্ছে এই ভেক্টরটার একটা উপাংশ, আর এখান থেকে এদিকে যদি বাড়াই তাহলে এন বরাবর একটা উপাংশ। এবার কত দূর না, সেটাকে আমি কি করব, সেটাকে আমি এখান থেকে এই যে এখানে যদি আমি এর সাথে লম্ব টানি এই পর্যন্ত, এখানেও সেরকম আমি এখানে টানি, তাহলে দেখো এই ভেক্টর দুটো যেটা হলো, এখন এইটা কি ছিল, এই আর ভেক্টরটা আমি যদি বলি যে এই ওএম বরাবর, অর্থাৎ এটাকে যদি বলি যে ও বি, আর এটাকে যদি বলি ও সি, তাহলে এখানে ও বি সমান এই আর কে বিভাজিত করলে, অর্থাৎ এখান থেকে এটা টেনেছি, এইটার সাথে সমান্তরাল করে আমি ওবিটা টানলাম, এটার সাথে এটা টেনেছি, এটার সাথে সমান্তরাল করে আমি এটা টানলাম, তাহলে এই ওবি আর ওসিটা কি করছে, ওবি আর ওসিটা হচ্ছে ওই আর ভেক্টরের একটি উপাংশ, আর ওসিটা হচ্ছে আরেকটা আর ভেক্টরের অন্য একটা উপাংশ। তাহলে দুটো উপাংশে আমরা বিভাজিত করছি, অর্থাৎ আমি যদি বলি যে ওয়ে ভেক্টর, তার মানে ওয়ে ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর। এটাকে এই আর ভেক্টরটাকে আমি এমনভাবে ভাঙলাম যাতে করে এই আর ভেক্টরের বিভাজিত অংশ একটা ওবি বরাবর, যেটা হচ্ছে পি ভেক্টর, অর্থাৎ আরেকটা ওসি বরাবর যেটা হচ্ছে কিউ ভেক্টর, অর্থাৎ আর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানটা কিভাবে আমরা পাবো, এখানে তো আমরা এরকম করে ছবিটা আঁকলাম, কিভাবে পাবো, ধরো এই ভেক্টর দুটোকে আমি সমান এবং সমান্তরাল করে টেনে নিয়েছি, তাহলে এইটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটা এখন এখানে চলে এসছে, অর্থাৎ ও সি ভেক্টর যদি হয় তাহলে এই ভেক্টরটা মানে হচ্ছে এবি ভেক্টর, সমান এবং সমান্তরাল ভেক্টর। এখন সমান এবং সমান্তরাল ভেক্টর, তার মানে এখানে পি ভেক্টর, এখানে কিউ ভেক্টর চলে এলো, আর এটা একটা আর ভেক্টর। এখন এটা যদি আমি ধরে নিই যে এই আর ভেক্টরটা এই ওবি বরাবর আলফা কোণ করেছে, আর আর ভেক্টরটা ওসি বরাবর বিটা কোণ করেছে, তার মানে কি, আমরা তো শুধু মান নিলে তো হবে না, পি মান বলে দিলেই হবে না, একে দিক দিয়েও বলতে হবে। তাহলে আর ভেক্টরটা ওবি বরাবর মানে এবং
ওবি বরাবর দিকে, অর্থাৎ এই আর ভেক্টরের সাথে পি ভেক্টরটা আলফা কোণ করে আছে, আর ভেক্টরের সাথে কিউ ভেক্টরটা বিটা কোণ করে আছে। তাহলে লক্ষ্য করে দেখো, এটা যদি বিটা কোণ হয় তাহলে এই কোণটাও নিশ্চয়ই বিটা কোণ, কারণ এটার সাথে এটা সমান্তরাল আর এটা ছেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটা বিটা কোণ। তাহলে এই কোণটা কত রইল না, এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি টোটালটা। আর আমরা কি জানি যে এখানে যদি এ ত্রিভুজ এ ও বি নিই, তাহলে এ ও বি ত্রিভুজের এই দুটো কোণ আলফা প্লাস বিটা যদি হয়, তাহলে এদের আলফা প্লাস বিটা হলে এই কোণটা কত হয়ে যাচ্ছে, এই কোণটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস অফ আলফা প্লাস বিটা। অর্থাৎ কোণ ও বি এ সমান 180 ডিগ্রি মাইনাস অফ আলফা প্লাস বিটা। আর এখানে কি আছে, কোণ এ ও বি সমান আলফা, কোণ ও এ বি সমান বিটা। তাহলে ত্রিভুজের এই কোণগুলো পেয়ে গেলাম। এখন ত্রিভুজের এই আমাদের যে কোণগুলো পেলাম, সেই কোণগুলো থেকে আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র হয়, সেটা হয়তো আমরা এখনো শিখিনি। ত্রিভুজের ধর্মাবলী যখন পড়বে তোমরা তখন শিখবে। কি শিখবে না, বাহু, ধরো এই অবি বাহুর বিপরীত কোণ, অর্থাৎ আমি যে কোণটা নিচ্ছি, ধরো বিটা কোণ নিচ্ছি, তাহলে বিটার সাথে ঠিক সোজাসুজি কোন বাহুটা রয়েছে, এবি বাহুটা, অবি বাহুটা। এটা বিটা কোণ, তাহলে বিটা কোণ থেকে যদি আমি আসি তাহলে সরাসরি কোথায় পৌঁছাচ্ছি, অবি বাহুতে। তাহলে সেখানে কি হবে না, অবি বাহু ডিভাইডেড বাই ও এ বি কোণ, অর্থাৎ তার কস। তাহলে কস ও এ বি সমান, এটার ক্ষেত্রে সেরকম এ বি যদি হয় কিউ ভেক্টর, তাহলে এ বি এর ঠিক উল্টো দিকে, অর্থাৎ এই যে আলফার ঠিক উল্টো দিকে, তার মানে এ বি বাই কস এ ও বি সমান, এখানে আর, তার মানে এটা হচ্ছে ও এ ডিভাইডেড বাই কস ও বি এ, কস ও বি এ। তাহলে এখানে তাহলে আমাদের এটা ত্রিভুজের ধর্ম থেকে এটা পেলাম। তার মানে আমরা কি পাচ্ছি, ওবি মানে কি, ওবি মানে পি, তাহলে পি বাই, এখানে কি আছে, পি বাই কস বিটা, এটা কস বিটা সমান এবি মানে কিউ, তাহলে কিউ বাই কস এ ও বি, তার মানে আলফা সমান ও এ মানে হচ্ছে আর, তাহলে আর ডিভাইডেড বাই, এখানে কি পাচ্ছি না, কস অফ 180 ডিগ্রি, কস অফ 180 ডিগ্রি মাইনাস অফ আলফা প্লাস বিটা। তার মানে কস অফ 180 ডিগ্রি মাইনাস অফ আলফা প্লাস বিটা মানে আমরা কি লিখতে পারি, আর ডিভাইডেড বাই কস অফ আলফা প্লাস বিটা। এই কস অফ মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা তো হয় না, কস অফ মাইনাস থিটা মানে কস থিটাই হয়। তাহলে এখানে এটা যদি লিখি, এখন তাহলে দেখো আমরা যদি এবার সেই একই রকম ভাবে যদি এটাকে সাইন হিসেবে নিই, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, এটা সাইন হিসেবে, সাইন কস নয়, সাইন যদি নিই তাহলে এটা সাইন, তাহলে এটা পুরোটা সাইন হয়ে যাচ্ছে, এটা সাইন, আমরা কস না সাইন নিচ্ছি এটাকে, ওবি বাই সাইন ও এ বি সমান এবি বাই সাইন ও এ বি সমান ও এ বাই সাইন ও এ বি বা ও বি। তাহলে এইটা হলো আমাদের মানগুলো। এখন দেখো এবার যদি আমি পি সমান লিখি এই আর এর সাথে, তাহলে পি সমান কি পেলাম, পি সমান পেলাম আর সাইন বিটা ডিভাইডেড বাই, এটা সাইন চলে আসছে, সাইন
আলফা প্লাস বিটা। সেরকম কিউ ভেক্টরটা পেয়ে যাচ্ছে কি, এই যে এখানে কিউ ভেক্টর যেটা পেলাম সেটা হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানগুলো পেয়ে গেলাম, যে পি ভেক্টর সমান কত হবে, কিউ ভেক্টর সমান কত হবে। বোঝা গেছে না বোঝা যায়নি? কারো কিছু প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো, আমি আবার রিপিট বোঝাবো ব্যাপারটা। বোঝা গেছে? কারো কিছু প্রবলেম নেই? শেষের দিকটা বলবো। আচ্ছা আচ্ছা, এখানে দেখো ওইটা ওইটা সূত্রটা একটুখানি ভুল হচ্ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। আমি বলছি, হ্যাঁ আমি শুনতে পেয়েছি, তুমি বলছি, তুমি শোনো। এখানে আমরা যে ত্রিভুজের ধর্মের যে সূত্রটা নিয়েছিলাম, হ্যাঁ আমি বলছি, ওটাই বলছি শোনো। আমরা তখন যে এখানটায় কস লিখেছিলাম দিয়ে পরে সাইন লিখলাম, ওটা সূত্রটা আমার একটুখানি লেখাটা ভুল হয়েছিল। মানে সূত্রটা হচ্ছে যে কোণ বাই সাইন, সাইন কোণ, এটা বাহু, এই যে এইটা, এই যে কোণটা দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই আলফা কোণ এটা, এই এবি বাহু, এবি বাহুটা কি হয়, এবি বাহুটা এখানে আমার এর সাথে এটা ভূমি হয়ে যাচ্ছে, যা কোণের বিপরীতে সেটা ভূমি হয়ে যায়। তাহলে এইখানে এইটা সূত্রটা হচ্ছে, ত্রিভুজের ধর্মটা হচ্ছে, এটা ত্রিভুজের ধর্ম। এখানে আমরা পাই বাহু অর্থাৎ এই যে ওবি বাই সাইন ও এ বি, এটা কস নয় সাইন ওবি। এবারে যদি আমি কস নিতাম তাহলে আমার বাহুটা চেঞ্জ হয়ে যেত। আমি যেহেতু এখানে ওবি বাহুটা নিচ্ছি, এটা ওবি বাহু, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে বিটা, এটা বিপরীত কোণ, এর সাইন নিতে হবে। এটা সূত্রটা আমার লেখাটা তখন ভুল হয়েছিল, ঠিক আছে? ওটা কস না, এটা সাইন হবে। ওটা ত্রিভুজের ধর্মটা হচ্ছে যে সাইন সাইন সাইন, এগুলো যদি সমান হয়, এটা তোমরা ত্রিভুজের ধর্মটা এখন পড়নি বলে তোমাদের একটুখানি হয়তো প্রবলেম হচ্ছে। তোমরা যখন পড়বে তখন এটা বুঝতে পারবে আরো ক্লিয়ার করে, যেখানে ওবি বাই সাইন আলফা সাইন বিটা সমান এবি বাই সাইন আলফা সমান আর বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এইটা এখানে আলফা, এখানে বিটা, এখানে আলফা প্লাস বিটা, ঠিক আছে? এটা সাইন, সাইন নিয়ে নেব, কস নিয়ে নিলে বাহুটা চেঞ্জ হয়ে যাবে। আমি যেহেতু এখানে ওবি ভেক্টরটা নিয়েছি, ওবি ভেক্টর মানে এই বরাবর, তাহলে এই বরাবর তার বিপরীত ভেক্টর এটা, তাহলে এটা আমাকে সাইন ও এ বিটা নিতে হচ্ছে, ঠিক আছে? এবার এখানে পি আর কিউ এর মানটা পেয়ে গেলাম। এবার ধরো যদি আমি দুটো ভেক্টর মধ্যবর্তী কোণটা, এখানে থিটাটা কি ছিল, থিটাটা ছিল আমাদের এই আলফা আর বিটাটা ছিল ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ। আমি ধরো আমি এরকম একটা ভেক্টর নিয়েছি আর ভেক্টর, এই আর ভেক্টরটাকে আমি দুটো লম্ব উপাংশে বিভাজিত করছি। লম্ব উপাংশে বিভাজিত করার মানেটা কি না, এখানে এই দুটোর মধ্যবর্তী কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ তখন পি সমান কত হবে আর কিউ সমান কত হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে যদি দুটো ভেক্টরকে আমরা লম্ব, মানে একটা ভেক্টরকে আর ভেক্টরটাকে যদি আমরা লম্ব উপাংশে বিভাজিত করি, আর ভেক্টরটাকে পি বরাবর এবং কিউ বরাবর দুটো লম্ব উপাংশে, সৌরভেরটা মিউট করতো সৌরভ, যদি দুটো ভেক্টরে আমরা বিভাজিত করি লম্ব হবে তাহলে কি হবে, তো এখানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হয়ে গেছে। আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এখানে মানটা বসাবো, তাহলে পি সমান কত পেয়ে যাব, পি সমান পেয়ে যাব আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। তার মানে এটা কি হয়ে গেল আর সাইন বিটা, আর কিউ বরাবর কি হয়ে যাচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি। তার মানে এটা কি হয়ে গেল না আর সাইন আলফা। তাহলে এই বরাবর পি বরাবর উপাংশটা কত হলো আর সাইন বিটা, আর এটা হয়ে গেল আর সাইন আলফা।
এখন দেখো ভালো করে লক্ষ্য করো, এটা যদি হয় আলফা প্লাস বিটা সমান 90°, আমি যদি একটা যে কোনো কোণকে নিই, এটা যদি আলফা যদি বলি, তাহলে এটা কত হয়ে যাবে 90° মাইনাস আলফা। তার মানে আমার এই বরাবর উপাংশটা তখন কি হয়ে যাবে, তখন এই বরাবর এটা যদি আমি আলফা বলি, এটা যদি বিটা বলি, এখানটা যদি আমি ধরে নিই আলফা, তাহলে এই বরাবর উপাংশটা তখন কি হয়ে যাচ্ছে, এই বরাবর উপাংশটা হয়ে যাচ্ছে আর পিটা হয়ে যাচ্ছে আর কস আলফা, আর কিউটা হয়ে যাচ্ছে আর সাইন আলফা। আচ্ছা আমি আরেকটু সহজ করে বলি ব্যাপারটাকে, এরকমভাবে না বলি। আমি ধরো বলছি যে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা হচ্ছে 90°, তার মানে এখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90° বললাম। এখন যদি বলি যে এই আর আর ভেক্টরের সাথে পি বরাবর যে ভেক্টরটা, সেটা এর সাথে আলফা কোণ করে আছে, এটা আলফা কোণ আছে, তাহলে এই কোণটা কত, 90° মাইনাস আলফা। ওকে, এটা যদি আলফা হয় তাহলে এই কোণটা তো 90° মাইনাস আলফা। এখন এখানে তাহলে পি সমান আমরা কি শিখেছি, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এখন বিটা মানে কোনটা, এইটা বিটা ছিল এই কোণটা, তাহলে বিটা সমান 90° মাইনাস আলফা, তার মানে আর সাইন অফ 90° মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন 90°। এখন সাইন অফ 90° মাইনাস আলফা সমান কত না আর কস আলফা, আর এখানে সাইন 90° মান 1, তাহলে পি সমান কি পেয়ে গেলাম, পি সমান পেয়ে গেলাম আর কস আলফা, তাহলে পি সমান পেলাম আর কস আলফা। এবার কিউ ভেক্টরটাকে যদি নিই, তাহলে কিউ ভেক্টরটা এটা, তাহলে কিউ ভেক্টরটা কত না, কিউ ভেক্টরটা নিলে হচ্ছে তোমার আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এখানে তো কোনটা আলফা আছেই, তাহলে এখানে কত হলো না আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90 মানে 1, তাহলে কিউটা হয়ে গেল আর সাইন আলফা, তার মানে কিউ সমান হয়ে গেল আর সাইন আলফা, আর পি সমান হয়ে গেল আর কস আলফা। অর্থাৎ দুটো ভেক্টরকে যদি আমি লম্ব উপাংশে বিভাজিত করি, তাহলে লম্ব বরাবর উপাংশে বিভাজন করলে তার ভূমি বরাবর যে উপাংশ, এইটা ভেক্টর ছিল, সেই ভেক্টরের ভূমি বরাবর যে উপাংশটা সেটা হয় আর কস আলফা, অর্থাৎ তার সাথে ভেক্টরের সাথে কস কোণে থাকবে। এবারে কস যত ডিগ্রি হবে, 90° হোক, 30° হোক, 40° হোক, যা হবে। আর এই অন্য যে উপাংশটা সেটা হচ্ছে তার সাইন উপাংশ, অর্থাৎ লম্ব বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে তার সাইন উপাংশ, তাহলে সেটা হলো আর সাইন আলফা। এটা হলো ভেক্টরের আমাদের বিভাজন এবং লম্ব উপাংশে বিভাজন। এরপর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ধরো আমি এটা তো দুটো ভেক্টর নিয়ে করলাম, এবার ধরো অনেকগুলো ভেক্টর রয়েছে এবং সেই অনেকগুলো ভেক্টরকে আমি দুটো ভেক্টরে বিভাজিত করতে চাইছি, মানে দুটো লম্ব উপাংশে নিয়ে আসতে চাইছি। সেটা কীরকম, ধরো আমি এইরকম দুটো অক্ষ নিচ্ছি, এরকম দুটো অক্ষ নিচ্ছি, ধরো ও এক্স এক্স ডট আর ওয়াই ওয়াই ডট, এরকম দুটো অক্ষ নিচ্ছি। এই দুটো অক্ষের উপরে আমি ধরো অনেকগুলো ভেক্টরকে কাজ করাতে চাইছি। যেমন ধরো এই বরাবর একটা ভেক্টর কাজ করছে পি ভেক্টর, ও এ বরাবর, ওবি বরাবর ধরো একটা ভেক্টর কাজ করছে, এটা কিউ ভেক্টর, আর ওসি বরাবর ধরো আরেকটা ভেক্টর কাজ করছে, সেটা হচ্ছে এস ভেক্টর। আমি এরকম নাম দিলাম। এইবার দেখো ভালো করে লক্ষ্য করে, এরা কিন্তু সবাই একই রকম কোণে নেই। কীরকম না, ধরো আমি যদি এই এক্স ভেক্টরের সাপেক্ষে মানে এক্স অক্ষ বরাবর ধরি, তাহলে এই এক্স অক্ষ বরাবর এটা আছে আলফা কোণে, এই এক্স অক্ষের সাথে এই কিউ ভেক্টরটা আছে বিটা কোণে, এক্স অক্ষের সাথে এই এস ভেক্টরটা আছে গামা কোণে।
এরকম আমি আরও অনেক ভেক্টর নিতে পারি। আমি 3টে ভেক্টর নিয়ে দেখাচ্ছি। 3টে ভেক্টর নিলাম। এইবার এদের আমি কি চাইছি না, এদের এক্স বরাবর উপাংশগুলো কত চাইছি আর ওয়াই বরাবর উপাংশগুলো কত সেটা চাইছি। দেখো এই যদি আমি শুধু বাকি ভেক্টরগুলোকে বাদ দিই, বাকি ভেক্টরগুলোকে বাদ দিলে আমার শুধুমাত্র ওই পি ভেক্টরটার যদি আমি লম্ব উপাংশে ভাঙি, পি ভেক্টরটাকে আমি লম্ব উপাংশে ভাঙছি, একটা প্লেন পি ভেক্টর শুধু, যেটা পি ভেক্টরটাকে ভাঙলে আমার এই দুটো উপাংশে যে ভাঙবো এক্স বরাবর এবং ওয়াই বরাবর, অর্ণব এক্স বরাবর পি ভেক্টরের উপাংশ কত হবে? হ্যাঁ, পি ভেক্টরের এক্স বরাবর উপাংশ অর্থাৎ ও এক্স দিকে উপাংশটা কত হবে এই বরাবর? পি কস আলফা। গুড, পি কস আলফা। আর এই ও ওয়াই বরাবর পি সাইন আলফাই হবে। এইটা তো আলফা, পি ভেক্টরের সাথে এই কোণটা আলফা, তাহলে এই বরাবর উপাংশ পি সাইন আলফাই হবে, পি সাইন আলফা। ঠিক আছে, এবার যদি আমি এই কিউ ভেক্টরটা নিই, কিউ ভেক্টর, তাহলে কিউ ভেক্টরটার এই পি বরাবর মানে এক্স বরাবর উপাংশ আর ওয়াই বরাবর উপাংশ কি হবে? সায়ন, সায়ন। হ্যাঁ, পি বরাবর আমরা যেমন ভাঙলাম এটাকে যে এক্স বরাবর পি এর উপাংশ পি কস আলফা, সেরকম কিউ ভেক্টরটার যদি আমি এক্স বরাবর ভাঙি তাহলে কি পাবো? অন্বেষা, অন্বেষা, কিউ কস বিটা এখান বরাবর পাবো, এই বরাবর পাবো কিউ কস বিটা। আর সেই রকম এই ওয়াই বরাবর, অন্বেষা, ওয়াই বরাবর উপাংশ কিউ, হ্যাঁ কিউ সাইন বিটা। ঠিক আছে, এবার আমরা যদি এই এস ভেক্টরটা নিই, এস ভেক্টরটার আমরা যদি এরকমভাবে নিই, সৌম্যদ্বীপ এস বরাবর, সৌম্যদ্বীপ বল এস বরাবর যদি আমি ভেক্টরটা নিই তাহলে কিউ বরাবর মানে এক্স, এস ভেক্টরটার এক্স বরাবর উপাংশটা কি হবে, ওয়াই বরাবর উপাংশটা কি হবে? সৌম্যদ্বীপ, শান্তনু, দাঁড়া বলছি, শান্তনু, এস ভেক্টরটার এস কস গামা, এস কস গামা, আর এই বরাবর এই ওয়াই বরাবর এস সাইন গামা, এস সাইন গামা। তার মানে আমরা কি করলাম দেখো, আমি যদি আরো ভেক্টর বাড়াতাম, ধরো আমি এইখানে আরেকটা ভেক্টর নিলাম, এটা ধরো এখানে হয়তো এটা জিটা কোণ করে আছে, জিটা কোণ করে আছে, তাহলে এখানে এটা যদি আর ভেক্টর হয় তাহলে আর ভেক্টরটা সেরকম উপাংশ এই বরাবর। তার মানে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এর যে কস উপাংশগুলো, এর যে কস উপাংশ হলো পি কস আলফা কমা কিউ কস বিটা কমা এস কস গামা, এগুলো দেখো সব এক্স অক্ষ বরাবর অর্থাৎ ভূমি বরাবর হয়ে গেছে। ঠিক আছে স্নেহা? আর ওয়াইগুলো দেখো সব মানে ওয়াই এর দিকের যে উপাংশ সেগুলো সব দেখো এস সাইন পি সাইন আলফা, কিউ সাইন বিটা, এস সাইন গামা, এগুলো সব তার মানে এর লম্ব বরাবর যে উপাংশগুলো সেগুলো সব সাইনগুলো হয়ে গেছে,
ভূমি বরাবর যে উপাংশ সেগুলো সব কসগুলো হয়ে গেছে, কস উপাংশগুলো হয়ে গেছে, যেটা আমরা এখানে দেখছিলাম যে লম্ব বরাবর উপাংশগুলো সব কস, এই যে সাইন, আর ভূমি বরাবর উপাংশগুলো সব কস, সেটা এগুলো এখানে চলে আসছে। তার মানে এখানে যদি আমরা অনেক ভেক্টর নিই, তাদের যদি লম্ব উপাংশে যোগ করি, তাহলে এখানে এই এক্স ভেক্টরটা হয়ে গেল পি কস আলফা প্লাস কিউ কস গামা প্লাস এস কস গামা, এরকম করে সবগুলো হয়ে যাচ্ছে। সেরকম ওয়াই ভেক্টরটা কী হয়ে যাবে, ওরকম পি সাইন আলফা প্লাস পি সাইন বিটা প্লাস পি বলছি কিউ প্লাস এস, আর যদি বলি তাহলে এটা সাইন গামা, আর জিটা যদি নিই, যা নেব সবগুলো এইগুলো দেখো সাইনগুলো একদিকে হয়ে গেছে, কসগুলো একদিকে হয়ে গেছে। ওকে, তাহলে এটা হলো আমাদের ভেক্টরের, যদি আমরা বিভাজন প্রক্রিয়ার সাহায্যে ভেক্টরের সংযোজন করি এটা। এখন এগুলো পর্যন্ত আমাদের মোটামুটি এই ক্লাসটা শেষ হলো। এরপর পরের দিনে যেটা শুরু করব সেটা তোমরা একটুখানি বই থেকে দেখবে, তার সাথে এগুলো পড়বে, যা পড়া দেওয়া হলো এগুলো সব পড়বে, এবং এগুলো আমরা ইউটিউবে আপলোড করছি, সেখান থেকেও যদি কোনো কথা না শুনতে পাও, বুঝতে না পারো, তাহলে ওখান থেকে ফলো করবে। আর যেটা হচ্ছে এরপর নেক্সট যেটা শুরু করব পরের দিনে, সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক পদ্ধতি অর্থাৎ স্থানাঙ্কের সাহায্যে, ত্রিমাত্রিক স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ, এটা আমরা পড়বো। এটা একটুখানি বই থেকে পড়ে রাখবে, কারণ এটা একটুখানি ইমাজিনারি পার্ট আছে, একটুখানি ভেবে ভেবে করতে হবে। তো আমার তো এখানে লাইভ তো ওইরকমভাবে দেখানো যাবে না, নাহলে আমি হয়তো একটা জিনিস তাও দেখানোর চেষ্টা করবো যদি করা যায়। তো এখানে ত্রিমাত্রিক ইয়েতে আমাদের একটা রেক্টেঙ্গুলার রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর বাই 3 ডাইমেনশন, সেটা আমরা করবো পরের দিন। এখন এইগুলো নিয়ে আজকে যেটা হলো, দেখো এখন টাইমটা হয়তো আউট হয়ে যেতে পারে, আমি একবার লিভ করে আবার স্টার্ট করছি।